শ্রীমান কুণাল ঘোষ উপস্থিত, মদন মিত্র ইয়েস স্যার, পরেশ অধিকারী আছি স্যার, জ্যোতিপ্রিয় মল্লিক ইয়েস স্যার। মানে আপনি ভাবতেই পারবেন না এটা তৃণমূলের যে প্রার্থী তালিকা সেটা দেখছেন নাকি জেলের অ্যাটেন্ডেন্স চেক করছেন। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের এই মুহূর্তের পরিস্থিতি। হেভি লাগে না আপনার? আমার তো দারুণ লাগে। তার কারণ চুরি জোচ্চুরি এগুলো করতে করতে এমন জায়গায় চলে এসেছে যে মানুষ কি আর মানুষ বলে মনে করে না। মানুষকে ভাবে গাধা ছাগল, এদেরকে যা দেবো তাই খাবে। ভাতা দিচ্ছি তো 1,500 টাকা করে, এদেরকে গরু ছাগল চোর জোচ্চোর যা দেবো এরা ভোট দিয়ে দেবে। তার কারণ হচ্ছে টাকা দিচ্ছি বস, মাস গেলে 1,500 টাকা। শুধু এটুকু কষ্ট লাগছে মনের মধ্যে যে ওই অ্যাটেন্ডেন্স যখন আপনি চেক করবেন তখন পার্থ চ্যাটার্জি সাইলেন্স, নেই। কেন নেই ভাই? উনি কি অপরাধ করলো? ওনারও তো থাকা দরকার ছিল। সবাই রয়েছে, উনি নেই, এটা খুব খারাপ জিনিস। আর আজ থেকে তো প্রচার শুরু হয়ে গেল। আজকের ঈদের যারা নামাজ পড়েছেন, রমজান মাস শেষ হলো, পবিত্র ঈদ, খুশির ঈদ, সেই খুশির ঈদের যে রেড রোডে স্টেজ সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বানিয়ে দিলেন প্রচার মঞ্চ। না, দুধের গাইদের তাতে কিছু এসে যায় না, তারা সেটাই চায় যে তাদেরকে এইভাবেই ইউজ করা হোক এবং তাদেরকে তিলে তিলে শেষ করে দেওয়া হোক। একজন ডাক্তার ওঠে না তাদের কমিউনিটি থেকে ঠিক করে। আমি প্রচুর ডাক্তারদের চিনি। সরফরাজ জলিল বিরাট বড় অঙ্কোলজিস্ট। আমি ওনার বিভিন্ন লাইভ যে অপারেশন সেগুলোকে বিদেশে আমি ভিডিও করে পাঠিয়েছি। এই বিল্লা যে সিএমআরআই আমাদের আলিপুরে, সেখানেই উনি আছেন। বহু বছর আগে আলাপ হয়েছিল। ওনারা এখন আর নেই, মানে ওনার মতো লোকজন এখন আর উঠে আসছে না। না আসছে ইঞ্জিনিয়ার, না আসছে সেরকম ভালো ডাক্তার, সায়েন্টিস্ট, ভালো রাজনীতিবিদও উঠে আসছে না। যারা উঠে আসছে এই টিএমসির, তারা মিনি পাকিস্তান এইসব বানাতে চায়। প্রচার তো শুরু হয়ে গেছে, আর প্রচার শুরু হয়ে গেছে, ঝামেলা হবে না? ঝামেলাও শুরু হয়ে গেছে। আপনাদের দেখাই, আজকেই বরানগরে সজল ঘোষ বনাম সায়ন্তিকা, সেখানে কিন্তু এই যে টিএমসির যারা, তারা বিজেপির কার্যালয়ে আক্রমণ করে, ভাঙচুর করে। তারপরে একদম বিজেপিরও লোকজন বলেছে ভাই আর নয়, অনেক হয়েছে, এবার কিন্তু আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। বুঝতে পারিনি প্রথমে, ভেবেছিল যে একটুখানি হাওয়া গরম করব, হাওয়া গরম করে দিয়েছে। পুলিশ এখানে কিছু করতে পারেনি। পুলিশ ঠুটো জগন্নাথের মতো একেবারে দাঁড়িয়েছিল, আমরা দেখেছি সেই ভিডিও। তবে এগুলো করে আর পার পাবে না, এটুকু গ্যারান্টি। জেনে রাখুন, সময় খুব খারাপ আসতে চলেছে, আর মানুষের ভালো হতে চলেছে। মানুষের ভালো হবে আর হতে বাধ্য, শুধু সময়ের অপেক্ষা। কত নাম বাদ যাচ্ছে জানেন? যা খবর, তাতে প্রতিদিন 2 লাখ করে এই যে ঝাড়াই বাছাই, সেই কাজ করছেন আমাদের প্রাক্তন বর্তমান যারা জজ সাহেব আছেন, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং আমাদের যিনি হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, উনি যে টিম গঠন করে দিয়েছেন, ভালো কাজ করছে। এখন কেউ বলতে পারবে না নির্বাচন কমিশন বেছে বেছে নাম বাদ দিচ্ছে না, বিজেপির কথা শুনে নাম বাদ দিচ্ছে না। যদি এখন বলে যে হাইকোর্টের বিচারপতিরা বিজেপির কথা শুনে নাম বাদ দিচ্ছে, তাহলে ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলে না, ঠাস ঠাস করে নাকি সুপ্রিম কোর্টের জাজ সাহেব ভাগিয়ে দিয়েছে, মিথ্যা কথা। কিন্তু ওনার অ্যাটিচিউডটা ওরকমভাবে বলে না, সেটাই সাধারণ মানুষের কথা হবে যে ঠাস ঠাস করে চর মেরে ভাগিয়ে দেবে। এবার বলে দেখাক যে এবার বিজেপির লোকজন সমস্ত বিচারপতিদেরকে বলছে এর নাম বাদ দিতে হবে, ওর নাম বাদ দিতে হবে। বলুক, একবার বলুক, তারপর দেখুন না কি হয়। দেখুন, আর আপনাদেরও মাথায় খাড়া ঝুলে আছে, আপনার মাথায় ম্যাডাম। এত হালকাভাবে নেবেন না। ভাবলেন বোধহয় যে এই লাস্ট যে মঙ্গলবার ওই ফাইল চুরি মামলা, সেটা প্রচুর শ্যাম দেওয়ান বক বক করে গেল বলে হয়ে গেল, উতরে গেলাম, এ যাত্রায় বেঁচে গেলাম। না, এত সহজে বিষয়টা
হাতছাড়া করবে না কেউ। আপনি ভাবতে পারেন, নিশ্চিন্ত থাকতে পারেন, যদিও আপনি নিশ্চিন্ত নেই, কিন্তু সাধারণ মানুষ সহ ভারতবর্ষের এখন সমস্ত রাজ্যের লোকজন পশ্চিমবঙ্গকে নিয়ে আলোচনা করছে। যারা ভোটের আলোচনা করে তাদের প্রথম যে প্রায়োরিটি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। নাম 2 লক্ষ করে প্রতিদিন ঝাড়াই বাছাই হচ্ছে, অনেক গতি বেড়ে গেছে। কথা ছিল না 22 না 23 লাখের নাম গতকাল শুক্রবার দিন প্রকাশ পাবে। সেখানে যেটা দেখা যাচ্ছে, একটি কমিউনিটির নাম এত বেশি, ঈদের মধ্যে নাম ঘোষণা না করাই ভালো, সেই লিস্ট জারি করা না হলেই ভালো হয়, তার জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এবার সোম মঙ্গলবারে যদি জারি হয়, দেখে নেবেন ওটা 28-30 লাখ হয়ে যাবে, আর প্রায় 40% কাছাকাছি তার মধ্যে, মানে 13-14 লাখ সেখান থেকে যাবে। 22 লাখের মধ্যে 10 লাখ নাম বাদ যাচ্ছে বলেছিলেন না, তো সেটাই ওই 27-28 লাখের মধ্যে 13-14 লাখ নাম বাদ যাবে। এবং তারপর পুরো 60 লাখ যখন কমপ্লিট হবে, হয়তো দেখবেন 30 লাখ, মানে প্রায় 50% নাম বাদ চলে গেছে। তারপরে এই ট্রাইব্যুনাল এরা আর কি করবে নতুন করে? তার কারণ এই যে বিচারকরা ঝাড়াই বাছাই করে সমস্ত কিছু দেখে শুনে বিচার করে তাদের নাম রাখছে কিংবা রাখছে না, তারপরে ট্রাইব্যুনালে যে জজ সাহেবরা, তারা তো আর আলাদা কোনো জগৎ থেকে আসেননি, তারাও ভারতবর্ষের, তারাও কোনো না কোনো আদালতের ছিলেন জজ সাহেব, তো তারা তো ওই জায়গাগুলোই মেনটেন করবেন, ওই সিস্টেমটাকেই ফলো করবেন। ফলো করার পর এই 30 লাখ যদি নাম বাদ যায় আবারও, সেখান থেকে কি একেবারে সবাই ভুল এরকম হবে? ম্যাক্সিমাম হলে হাতে গোনা 2-1 জনের নাম হয়তো ওখান থেকে আপগ্রেড হলেও হতে পারে, সম্ভাবনা কম। কারণ এখন যারা কাজ করছে, যদি তাদের ভুলে ওই বাকি যে লোকগুলোর নাম বাদ যাবে তাদের মধ্যে থেকে একজনও উঠে আসে, তাহলে বদনাম হবে এই জজ সাহেবরা যারা এখন ঝাড়াই বাছাই করছে, ট্রাইব্যুনালের নয়। ট্রাইব্যুনাল থেকে যদি একজনের নামও আসে তাহলে বদনাম এদের। অতএব তারাও কিন্তু সেভাবেই কাজটা করছে। অতএব ট্রাইব্যুনালে গিয়ে ওই সময় নষ্ট ছাড়া বড় কিছু হবে না। যদি ওই ট্রাইব্যুনালে যাওয়ার পর যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং আজকে শুনছিলাম, 2 দিন আগে আমি নওশাদ সিদ্দিকীর নামে অনেক ভালো ভালো কথা বললাম, আর আজকে দেখলাম সে বলছে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভোট বয়কট করে এই যাদের নাম বাদ যাচ্ছে তাদের জন্য, আইএসএফ নাকি সমর্থন করবে। সে করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ভোট বয়কট করে কোনো রাজনৈতিক দল, তারা ভোটে দাঁড়াবে না, লড়বে না, কি এসে যাবে? যারা লড়বে তাদের মধ্যে লড়াই হবে, বামফ্রন্ট, বিজেপি, কংগ্রেস, যারা নির্দল থাকবে তারা, আইএসএফ যদি না থাকে অন্যরা কেউ থাকবে। বড় কি কিছু হবে? হবে না। সেই বোকামি অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় করবে না। আর ওনার রাতের ঘুম নেই, উনি বুঝে গেছেন যে যেই জায়গায় আমরা এই মৃত ভোটারদের নামে, শিফটেড ভোটারদের নামে ভোট দিতাম, আমাদের ভোটিং মেশিনারি কাজে লাগাতাম, সেই জায়গাগুলো বন্ধ হয়ে গেল। এবং 2500-এর বেশি আসছে কেন্দ্রীয় বাহিনী, অলরেডি তো 480 কেন্দ্রীয় বাহিনী এসছে, এরপর আরও আসবে 2 থেকে 2500-এর কাছাকাছি। আর তারপর আপনারা খেয়াল করুন, 23 তারিখ আর 29 তারিখ এই 2টি দিন আমাদের পশ্চিমবঙ্গে ভোট। তার আগে কেরালা, তামিলনাড়ুতে 23 তারিখ আছে, কেরালা, আসাম, পন্ডিচেরি, এই 3টে জায়গার ভোট শেষ হয়ে যাবে। তো পন্ডিচেরির বা পুদুচেরির যে ফোর্স, কেন্দ্রীয় বাহিনী, তারা এক্সট্রা হিসাবে বা দরকার হলে তারা তামিলনাড়ুতে পাশের রাজ্য প্রবেশ করে যেতে পারবে, কেরালারও ক্ষেত্রে তাই। আর আসামের সম্পূর্ণ বাহিনী এখানে ডিপ্লয় হয়ে গেলে তাহলে, এবং এটাও খবর 5000-এর উপরে কিন্তু আনতে পারে কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর। তাই এবারের ভোটটা সম্পূর্ণ আলাদা। আপনারা এতদিন যা ভোট দেখেছেন, আমরা এতদিন যা ভোট দেখেছি, সেই ভোট আলাদা ছিল, এবারের ভোট আলাদা। এবং এটাও মাথায় রাখুন, ভালোভাবে ভোট আপনারা যতদিন ধরে বুঝেছেন, দেখছেন, 2002 সালে সেই লাস্ট এসআইআর হয়েছিল, আর তারপর এই কিন্তু 2025-26-এ এসআইআর হলো পশ্চিমবঙ্গে। তারপরের ভোট
তাই এই ভোটটা গুরুত্বপূর্ণ। কেউ ভোট মিস করবেন না, কোনো জায়গা খালি রাখবেন না, নিজের ভোটটা নিজে যতটা সম্ভব সকাল সকাল দিয়ে দেবেন। ওয়েবকাস্টিং থাকবে, বাইরে থাকবে সমস্ত কিছু ব্যবস্থা, টেনশন নেই, শুধু দেখে যান। ভোট ভালো হবে, সব কিছু ভালো হবে। আর ঝামেলা তো করার জন্য লোকজন আছে, তারা তাদের কাজ করবে। আপনার আমার কাজ সঠিক জায়গায় ভোটটা দেওয়া। আপনি জানেন কোথায় দেবেন, আর আমিও জানি কোথায় দেব। শুধু এই কাজটা করে আমাদের দায়িত্বটা পালন করতে হবে। আর তারপর একটা নতুন সূর্য উঠবে এবং সেই বাংলায় দেখা হবে। তারপরে যারা আসবে তারাও যদি ভুল করে, তার জন্য আমরা আছি। আবারও আমরা লড়াই করব, কিন্তু আশা করি এবার সেই জায়গা আর আসবে না। এই পরিবর্তন দরকার। এই পরিবর্তন না এলে আপনার জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। কতটা খারাপ পরিবর্তন হবে সেটা এখনও হয়তো কিছু মানুষ আন্দাজ করে ফেলেছেন, আর কিছু মানুষ আন্দাজ করতে পারেননি। যারা আন্দাজ করতে পারেননি তারা কমেন্টস করুন, যারা আন্দাজ করে ফেলেছে তারা সেই কমেন্টসের নিচে জবাব দিয়ে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে। ততক্ষণের মতো টাটা।